আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া ভাইজান বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব আপনি ভালো ভালো আছি। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। চলেন পড়া শুরু করা যাক। জি তো সবার আগে পড়ে নেবো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা ওয়ালা তুআসসির তুয়াসসির ওয়া তাম্মিম ওয়ালা বিল খাইর ওয়া তাম্মিম বিল ওয়াতাম্মিম বিল খাইর ওয়া খাইর বিকা নাস্তাঈন ওয়া বিকা ওয়া নাস্তাইন। নাস্তাঈন। ইয়া ফাত্তাহু ইয়া ইয়া ফাত্তাহু ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি 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 জিদনি 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 ইলমা ইলমা। ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি 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 জিদনি 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 ইলমা ইলমা। ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি 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 জিদনি। জিদনি ইলমা। তাহলে চলেন পড়া শুরু করা হোক। আজকে দেখেন আমরা যেটা পড়বো ঈদগামে বিল গুন্নাহ। বুঝতে পেরেছেন? জি ঈদগামে বিল গুন্না। আচ্ছা, এটাকে বলা হয় ঈদগামে বিলা গুন্নাহ। বুঝতে পেরেছেন? ঈদগামে বিল গুন্নাহ। তো চলেন এখানে কি বলা হয়েছে, এই যে কায়দাটার নাম ঈদগামে বিল গুন্নাহ, অর্থাৎ কায়দার যেটা নাম। বিলকুল জি। তো কায়দা যেটা বলা হয়েছে, তো কি বলা হয়েছে দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর, ঠিক আছে, নুন সাকিন তানবিনের পর অথবা জি তানবিনের পর। তো নুন পর। সাকিন এবং তানবিন কাকে বলা হয় আপনারা সবাই জানেন। জি। অবশ্যই আপনাকে আবারও জি বলে দিই, নুনের উপরে যখন শুধুমাত্র নুনের উপরে যখন সাকিন আসবে তখন তাকে বলা হয় নুন সাকিন। শুধুমাত্র নুনের উপরে আসতেই হবে। অথবা তানবিনের পর, তানবিন কাকে বলা হচ্ছে, দুই জবর দুই দুজের জবর অথবা দুই দু পেশকে তানবিন বলা হয়। তো মনে করেন জি। যে অক্ষরের উপরে থাকুক বা নিচে থাকুক, দু জবর দুজে দু পেশ যদি থাকে তাহলে তানবিন বা নুন সাকিন হবে। বুঝতে পেরেছেন? তানবিন হবে। তো দেখেন তানবিনের পর হুরুফে ইউমিনের, দেখেন হুরুফে ইউমিনের মধ্যে হতে উর্ফে যদি কোনো অক্ষর আসে, বুঝতে পারলেন, ইউমিন। তানবিন অথবা নুন সাকিনের পরে, তানবিন অথবা নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের যদি কোনো একটি অক্ষর আসে, চারটির মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে দেখেন, তাহলে এখানে বলা আছে তাহলে নুন সাকিন, নুন সাকিন কিংবা তানবিনকে গুণা সহ মিলিয়ে পড়তে হবে। হবে। বুঝতে পারলেন? জি দেখেন এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইউমিনের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণা সহ মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। নুন সাকিন কাকে তার বলা মানে হচ্ছে? এই ইউমেন যে কথাটা আছে, ইউমেনের যে কোনো একটা অক্ষর আসলে। জি, ওটা আমি আপনাদেরকে ভেঙে দিচ্ছি। দেখেন নুন সাকিন কাকে বলা হয়, নুনের উপরে যখন সাকিন আসবে কি শুধুমাত্র হবে তখন তাকে তখন? নুন সাকিন বলা হয়। এবং তানবিন কাকে বলা হয় আপনারা জানেন, দু জবর দুজে দু পেশকে তানবিন বলা হয়। বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইউমিন। এখন আমরা বুঝবো ইউমিনটা কি, ইউমিন কাকে বলা হয়েছে। তো দেখেন জি জি। ইউমিন বলতে এখানে বোঝানো হয়েছে, দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এই হলো ইউমিন, দেখছেন, এই এই হলো হুম হুম। ইউমিন। আচ্ছা ইউমিন এটা কি বলা হয়েছে, এটা জোড়া হয়েছে।
এই যে অক্ষরটা ইউমিন, দেখেন ইয়া ওয়াও পেশ কি হয়? ইউ ইউ। ইউ মিম নুন যে মিন মিন, মিন তাহলে কি মিন হলো? ইউমিন। বুঝতে ইউ পারলেন? মিন ইউমিন বুঝতে পারলেন তো? ইউ কিন্তু মিন এখানে হ্যাঁ জি এক একটি অক্ষর বোঝানো হচ্ছে, এক একটা অক্ষর কেমন। প্রথম কোন অক্ষর দুটো আছে দেখেন তো? ইয়া ও ইয়া এবং ইয়া ওয়াও। ও বুঝতে ইয়ার পারলেন? ওয়াও ইয়া এবং ওয়াও। তারপরে কোন অক্ষর দুটো আছে? মিম আর মিম নুন নুন মিম নুন মিম মিম এবং নুন। মিম তো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইউমিনের চারটি অক্ষর। কয়টি অক্ষর? চারটি অক্ষর চারটি অক্ষর। চারটি তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের পরে যখন দেখবো তানবিন বা নুন সাকিন হচ্ছে, তারপরে দেখবো কোন অক্ষর আছে। যদি চারটি অক্ষর থাকে, হামজা হা আইন হা গইন খ, ছয়টি অক্ষর থাকে, তাহলে হবে হুরুফে হালকি, তাই না ভাই? জি আচ্ছা, যদি 15টা হ্যাঁ থাকে তাহলে কি হবে? ইকফা হুরুফে ইকফা। ইকফা আচ্ছা, যদি র এবং লাম থাকে তাহলে কি হবে? ইকলাব কাম ইকলাব। হুরুফে ঈদগাম। ইকলাম ইকলাব। যদি বা এবং মিম থাকে কি ইদগাম হবে? ঈদগাহ ঈদগাম। তাহলে ঈদগামকে কি করতে হবে? বা কে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মনে আছে তো? হুম জি জি ভাই। তো দেখেন এখানে ওই একটা ঈদগামে বিলাগুন্না বলে। তো এখানে ঈদগামকে বলা হয়েছে যে হুরুফে ইউমিনের চারটি অক্ষর। কয়টি অক্ষর? চারটি অক্ষর এটা আমরা কেটে নেবো। কয়টি অক্ষর? চারটি অক্ষর। কি কি? চারটি অক্ষর ইয়া, ওয়াও, চারটি ইয়া মিম, ওয়াও নুন। মিম মিম, নুন নুন। বুঝতে পারলেন? ইয়া, ওয়াও, মিম, নুন। মিম ইয়া, ওয়াও, মিম, নুন। বুঝতে পারছেন? নুন ইয়া ও মিম নুন মিম নুন হ্যাঁ বলা হয়েছে। এর মধ্যে হতে ইয়া যদি কোনো ও অক্ষর মিম আসে, নুন তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? জি জি ভাই। কারো অসুবিধা হবে না তো? না না ঠিক না আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিন এর ইদগাম ইয়া এর ঈদগাহ মধ্যে। বুঝতে পারলেন? আমরা পড়লাম না ইয়া ও মিম নুন, পড়েছি না ভাই? হ্যাঁ হুম দেখেন হ্যাঁ ইদগামের মধ্যে ইয়া, এই ইয়া আসলে কেমন পড়তে হবে এবং কি কিরকম ভাবে আসবে সেগুলো নুন এখানে মিসাল সাকিনের ও স্বরূপ দিয়েছি। তানবিনের বুঝতে ঈদগাম পেরেছেন? ও ইয়ার মধ্যে। জি জি। তো এখানে শুধুমাত্র ইয়া আসবে, ইয়া উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? জি জি। উচ্চারণ গুলো অবশ্যই দেখে নেবেন। দেখেন এখানে কি আছে, পড়েন তো দেখি। মিম নুন জবর মান মিম নুন জবর মা জবর মান। নুন তো হবে না ওই ইয়া হবে ইয়া মাই দেখেন ভাই, আমি বলে দিচ্ছি নুন আপনাকে। মাই নুন আমি আপনাদেরকে বলেছি, মিম মিম শোনেন ইয়া ভাই। জবর মাই আচ্ছা, আপনারা আমার কথা শুনেন। যখন দেখবেন, যখন দেখবেন কোন অক্ষর নুনের যদি নুনের আশপাশে কোন রকম নুন সাকিন কায়দা নাই থাকে, তাহলে নুনের হুম উপরে যে সাকিন থাকবে, যে অক্ষরের উপরে নুনের উপরে সাকিন থাকলে তাহলে কায়দা অবশ্যই হবে। বুঝতে পেরেছেন? তো জি জি নুনের উপরে ছাড়া যখন অন্য কোন অক্ষরের উপরে থাকবে, তখন প্রথম অক্ষরের সাথে সেই সাকিনের অক্ষরকে ধরা হবে। কিন্তু দেখেন এখানে নুনের উপরে সাকিন এসছে, তাহলে এখানে নুনকে না ধরে নুন সাকিনের যে কায়দা, সেই কায়দাটাকে ধরা হবে। বুঝতে পেরেছেন? জি দেখেন মিম, মিম জবর কি হয়? মান মান মিম জবর কি হয়? মিম জবর মা মা মিম জবর মা। মা মিম জবর মা। দেখেন তারপরে আছে নুনের উপরে সাকিন, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা হলো ইজরা। এরপরে দেখেন নুন সাকিনের পরে ইয়া এসেছে। কি এসেছে? জি ইয়া 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 আছে। এসেছে। তাহলে একে কি বলা হয়? ঈদগাম। নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে কি হবে বলেন? ঈদগাম ঈদগাহ ঈদগাম। তো দেখেন হুম তাহলে কেমন উচ্চারণ হবে? তাহলে নুনটাকে বাদ দিয়ে
ইয়ার সাথে যোগ করা হবে, কেননা এখানে নুন সাকিনের কায়দা এসেছে, নুনটাকে সাকিন করে কায়দার মধ্যে ব্যবহার করা হচ্ছে, বুঝতে পেরেছেন? জি। তো এখানে গুন্না সব করতে হবে, তো কেমন ভাবে পড়া হবে? মিম ইয়া জাবা কি হচ্ছে? মাই। 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 তারপর দেখেন ইয়ার উপরে তাসদিদ আছে, ওটা আপনাদেরকে এখন পড়ানো হয়নি, ওটা একটু শেষে এসেছে, তো ওটা আপনাদেরকে পড়ানো হবে অবশ্যই। তাসদিদের কাজ সর্বদা দ্বিতীয়বার পড়া, মানে দ্বিতীয়বার পড়া অর্থাৎ দুবার পড়া। প্রথম প্রথম দুবার আগের পড়া। অক্ষরে একটা অক্ষর দুবার পড়া। দেখেন, এই হলো তাসদিদ, তাসদিদটাকে দেখে নেন, এই হলো তাসদিদ, দেখছেন? এই এর কাজ হলো জি জি। প্রথম প্রথম আগের অক্ষরের সাথে পড়া, দ্বিতীয়বার নিজের অক্ষরকে পড়া, বুঝতে পেরেছেন? যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে পড়া, বুঝতে পারলেন? জি। জি। তো দেখেন এখানে আছে মিম ইয়াজর মাই, তারপরে দেখেন আইনের উপরে দেখেন ওই রকম সাকিন এসছে, তাহলে এখানে আইনের উপরে সাকিন আসলে কোনো রকম কায়দা হবে না, তো যেহেতু তখন আইনটাকে আগের অক্ষরের সাথে জুড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। জি। তো এখানে পড়া যেটা হবে মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, কি হবে? ইয়া। ইয়া আইন ইয়া। জবর ইয়া। ইয়া। তারপর দেখেন মিম লাম জবর কি হলো? মিম লাম জবর মাল। মাল। মিম তাহলে জবর পড়াটা মাল। কেমন মাল। হবে? মাই ইয়া মাল, মাই ইয়া মাল, মাই ইয়ামাল। মাই ইয়া ইয়া মাল। মাল। আইন উচ্চারণ করবেন, মাই মাই ইয়া ইয়ামাল। মাল, ইয়া মাই মাল। মাই ইয়ামাল। ইয়া মাল, বুঝতে পারছেন? মাই ইয়া মাই ইয়ামাল। মাই ইয়া মাল, বুঝতে পারছেন ভাই? মাই ইয়া মাল। ইয়ামাল। মাই আচ্ছা, তারপরে দেখেন কি হবে বলেন তো? মিম ইয়া জবর মাই। মাই, ইয়া জবর মাই। ইয়া জবর ইয়া। মিম ইয়া জবর মাই মাই, তারপরে ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া, ইয়া। ইয়া। তাহলে কি হলো? মাই ইয়া, বুঝতে পারলেন? মাই মাই ইয়া। ইয়া। মাই ইয়া। হ্যাঁ, তারপর দেখেন কব ওয়াও পেশ, উ। উ। এটা কি কায়দা হবে? ইয়া ইয়া ওয়া জেসে। ওয়া পেশ ওয়া মাদ্দা ওয়াও মাদ্দা, ওয়া তো কেমন মাদ্দা হবে? মাই ইয়াকু, মাই ইয়াকু, বলেন মাই ইয়াকু। মাই মাই ইয়াকু। ইয়াকু। মাই লাম ইয়াকু পেশ, লাম পেশ, লু। লু। লাম্বে লু। লু তাহলে কেমন পড়াবে? মাই মাই ইয়াকুলু, ইয়াকুলু। মাই মাই ইয়াকুলু, ইয়াকুলু। বলেন মাই 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 ইয়াকুলু। ইয়াকুলু, ইয়াকুলু। মাই মাই ইয়াকুলু। ইয়াকুলু। মাই ইয়াকুলু। মাই মাই ইয়াকুলু। ইয়াকুলু। আচ্ছা, তারপরে দেখেন পড়া আছে মিম ইয়াজে কি হয়? মিম ইয়াজের মি। 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 হ্যাঁ, তারপর দেখেন ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়াও। ইয়াও, তাহলে কি হবে? মি ইয়াও, তাই না ভাই? মি মি ইয়াও। 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 মি ইয়াও। তারপরে দেখেন মি কি আছে, তারপরে শেষটা কি আছে ইয়াও বলেন? মিমদের মি। মিমদের মি। তাহলে মিম কেমন জের হবে? মি তাহলে পড়াটা কেমন হবে? মি মি ইয়াউমি। ইয়াউমি, ইয়াউমি। মি ইয়াউমি, বুঝতে পারলেন? মি ইয়াউমি। ইয়াউমি। ইয়াউমি আচ্ছা, পড়াটা বুঝতে পারলেন তো? জি। হ্যাঁ। মি ইয়াউমি। ঠিক আছে, আমি তাহলে আরেকবার বলে দিই, শুনে নেন। মাই ইয়াকুলু, না মাই মাই ইয়ামাল, ইয়াকুলু। প্রথমটা আছে মাই মাই ইয়ামাল, ইয়ামাল। মাই 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 ইয়ামাল, ইয়ামাল। তারপরে মাই মাই ইয়ামাল। ইয়াকুলু, মাই 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 ইয়াকুলু, ইয়াকুলু। ইয়াকুলু। মাই মাই ইয়াকুলু, ইয়াকুলু। বুঝতে পারছেন? মাই ইয়াকুলু। মাই হুম। ইয়াকুলু। আচ্ছা, তারপর দেখেন মি ইয়াউমিন, মি ইয়াউমিন, মি ইয়াউমি। ইয়াউমিন, বুঝতে পারছেন? মি ইয়াউমি। ইয়াউমিন, ইয়াউমি। ইয়াউমি বুঝতে ইয়াউমি। পারলেন? ইয়াউমি। আশা জি করি আপনি জি। পড়াটা বুঝতে পারলেন তো? জি জি। জি। এখানে দুটা আছে না কি আছে ভাই? মানে বুঝা গেল ইয়া ইয়াটা তো দুটা আছে না ইয়া কোথায়? দুটো ছোট না কেন? ওই যে মানে তার উপরে যে যেটাতে তাসদিদ উপরে। আছে তো তাসদিদ মানে দুইবার ইয়া হ্যাঁ, আমি তো বললাম আপনাকে, দেখেন এই যে দেখেন এটা হলো তাসদিদ, দেখছেন এই তাসদিদ, হ্যাঁ জি। হ্যাঁ এই তাসদিদের কাজ হবে একবার এই যে আগের অক্ষরের সাথে পড়তে হয়, অর্থাৎ মিমের সাথে এই ইয়াকে পড়া হচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ এই ইয়াকে। আর ও তারপরে প্রথমটাকে শুধুমাত্র
এই ইয়াকে পড়া হচ্ছে, বুঝতে পারলেন? শুধুমাত্র ইয়াকে জি। দুবার ও, পড়া হবে, বুঝতে পারলেন? ও, আচ্ছা, এই পড়াটা এখন আসেনি যদিও, এর পরের পড়াতে আছে, আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখেন, ওয়াও, এর মধ্যে আচ্ছা, তারপরটা কি আছে কে বলতে পারবে? নুন সাকিন অথবা নুন সাকিন তানবিনের অথবা ইদগাম তানবিনের ঈদগাম ওয়াও এর ওয়াও এর মধ্যে। মধ্যে। ওয়াও এর নুন মধ্যে। সাকিন অথবা তানবিনের ইদগাম, ওখানে যেমন ছিল এখানেও ঠিক তেমন। ওখানে ইয়া এসেছিল, এখানে কি এসেছে বলেন তো? এটা কি? ওয়াও। 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 তো এখানে ওখানে ইয়ার মধ্যে ছিল, এখানে ওয়াও এর মধ্যে এসেছে, বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এটা বলেন তো এখানে কি লেখা আছে? ও, মিম দেখেন, মিম ওখানে ওয়াও যেটা জবর পড়লেন, মাউ। মাউ। ওখানে আমরা যেটা পড়লাম, মি ইয়াউমি, মাই ইয়াকুলু মাউ ইদা, তাই না ভাই? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখেন, ওখানে মাও পড়লাম, ওয়াও ওয়াও এসেছে, কি এসেছে? ওয়াও। তাহলে ওয়াও। ওয়াও এসেছে যেহেতু, তাহলে ওয়াও এর মতোই পড়তে হবে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। মাউ। জি। জি। মিম ওয়াও যাবার কি হয়? মিম ওয়াও মাউ। জবর মাউ। মাউ। ওয়াও। ওয়াও পেশ। পেশ উ। তাহলে কি হয়? মাউ উ। মাউ উ। মাউ উ। মাউ উ। তারপরে দেখেন, মাউ উ। আইনজের ই। আইনজের মাউ দাল আইনজের আইনজের জবর ই। দা। ইদা। আইনজের ই। দাল আইনজের জবর ই। দা ইদা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে? মাউ মাউ উদা। ইদা। মাউ মাউ ইদা। ইদা। মাউ ইদা। মাউ মাউ ইদা। ই। বুঝতে মাউ পারলেন? মাউ উ ইদা। ইদা। আচ্ছা, মাউ আপনার পড়াটা বুঝতে পারলেন? ইদা। জি। মাউ উদা। মাউ ইদা। মাউ ইদা। ইদা। মাউ মিম ওয়াও যাবে মাউ, ওয়াও পেশু মাউ উ, দাল আইনজের ই, মাউ ই, দাল যাবে দা, মাউ ইদা, বুঝতে পারলেন? মাউ ইদা। মাউ জি। ইদা। আচ্ছা ভাই, তারপরে দেখেন, ওয়াহাবাত কি আছে? হামজা, ওয়াহাবাত। হামজা ওয়াজের কি হয়? হামজা ওয়াজের ওয়াজের ই। ই। মাও, ইউ। দেখেন এখানে কি আছে? মিম ওয়াও যাবার, প্রথমটা বলেন, মিম ওয়াও যাবার মাও। মিম ওয়াজ আবার মাউ। মিম মাও। ওয়াও তারপরে জবর দেখেন মাউ। ওয়াওর উপরে তাসদিদ আছে, দেখছেন? এই যে তাসদিদ, দেখেন এখানেও তাসদিদ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? হুম। তাহলে হ্যাঁ মাওয়ার পরে ওয়াওটাকে একা জি। পড়তে হবে, তাহলে কেমন হবে? মাও উ। মাও উ, বুঝতে পারলেন? মাও উ, ওয়াও পেশ। মাউ উ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাও উ। আইনজের হুম। ই, তাহলে মাও উ ই। আইনজের আইনজের ই। ই। মাও উ ই। মাও উ ই। দাল জাবার, দাল জাবার দা। দা, দাল জবর দা। দা। তাহলে কেমন হবে? মাও উ মাউদি। ইদা। মাও উ ইদা, মাউ বুঝতে পারলেন? ইদা। মাউ ইদা। আচ্ছা, মাউইদা। তারপরটা পড়েন, দেখেন, হামজা ওয়াউজের হামজা ই। ওয়াজর আউ। ইউ। ই। ই। ইউ ইউ। 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 ইউ ইউ। হামজা ওয়াউজের ইউ। ইউ। হামজা ওয়াও জবর, ওয়াজের ইউ। ওয়াও হামজা জবর ওয়াজের ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। তাহলে কেমন ওয়া। হবে? ইউ ওয়া। ওয়া। ইউ ওয়া, তাই হ্যাঁ। না ওয়া। ভাই? ইউ ইউ ওয়া। ওয়া। ইউ ওয়া। ইউ ওয়া। তারপর দেখেন, হা জবর হা। হা। হা হা, জবর তাহলে হা। কি হলো? ইউ ওয়াহা। ইউ ইউ ওয়াহা। ওয়াহা। ইউ ওয়াহা। ইউ ইউ ওয়াহা, ওয়াহা। ইউ বুঝতে পারলেন? ওয়াহা। ইউ ইউ ওয়াহা। ওয়া। হ্যাঁ। তারপর দেখেন ইউ শেষে আছে বা ওয়াহা। তা জবর, বাত। বা বা জবর তা বা। জবর বাদ। ওয়াহা বা বা। তা, বা তা জবর বা। বাদ। বাত, তাহলে কেমন পড়াবে? ইউ ওয়াহাবাত, বলেন, ইউ ইউ ওয়াহাবাত। ইউ ওয়াহাবাদ। ওয়াহা। ইউ ওয়াহাবাত। ওয়াহাবাদ। ইউ ওয়াহাবাত, বুঝতে পারলেন? ওয়াহাবাত। ইউ ইউ ওয়াহাবাদ। হ্যাঁ। ওয়াহাবাদ। আচ্ছা, ইউ ওয়াহাবাত, বুঝতে পারলেন? ইউ জি। ওয়াহাবাদ। আচ্ছা ওয়াহাবাদ। ভাই, তারপরটা বাদ। পড়েন। আচ্ছা, মিম তারপরটা পড়েন। মিম ওয়াও মিম জের মিউ। ওয়া জবর মিম, মিউ। মিম মিম ওয়াও ওয়াও যাবার পরে জের ওখানে জের মিউ। আছে, মিম ওয়াও জের, ওয়াও জবর ওয়া। মিম ওয়াও জের মিউ। মিউ ওয়া। মিউ। তারপর দেখেন ওয়াও ইউ। আলিফ জবর ওয়া। ওয়া। ওয়া, ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, মিম ওয়া, তারপরে মিম ওয়া, পড়ছেন? মিম ওয়া, কফ কফ দোজের। জের মিউ ওয়া। কিন, হ্যাঁ। তাহলে কি কিন। হবে পড়াটা দুই বলেন তো? সাকিন।
তাহলে পড়াটা মিউ কেমন হবে? ওয়াকিন ওয়াকিন। সবাই বলেন। মিউ 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 ওয়াকিন ওয়াকিন। মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, ও মিউ আলিফ জবর ওয়া, আলিফ মাদ্দা ওয়াকিন একালি পরিমাণ মিউ ওয়াকিন। হবে মিউ একালি পরিমাণ টান ওয়াকিন। হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, মিউ ওয়াকিন অর্থাৎ মিউ একালি পরিমাণ, ওয়াকিন। বুঝতে পারলেন? মিউ ওয়াকিন, বুঝতে পারলেন? মিউ এরকম হবে ওয়াকিন। না, মিউ ওয়াকিন। হ্যাঁ, ওয়াওটা টান হবে, মিউ ওয়াকিন, বুঝতে পারলেন? মিউ ওয়াকিন। ওয়াকিন। ঠিক আছে ভাই। ওয়াকিন। আচ্ছা, এবার এটা পড়বো। সাকিনা তানভীরের এদিকে মিমের মধ্যে। নুন সেকেন্ড বা তানবির ইদগাম মিমের মধ্যে। এবার মিমের মধ্যে দিয়ে। আচ্ছা, এটা পড়েন দেখি। নুন সাকিন অথবা তানমিনের ইদগাম মিমের মধ্যে। এবার কি আসে? ইয়া নুন ও সাকিন মিম মিম, অথবা এই তানবিনের চারটি অক্ষর ইদগাম আমরা পড়েছিলাম। মিমের মধ্যে। তাহলে ইয়া হলো, ওয়াও হলো, এবার কি আসছে? মিম। মিম মিম। তাহলে মিমটা পড়েন দেখি। আইন মিম আইন জবর আই, জবর আম। নুন আইন জবর নুন। নি, আইন মিম আইন মিম জবর, জবর আই, আইন দেখেন, জবর আইন, আম। আইন মিম জবর আম, আম। হ্যাঁ আম, আম। মিম মিম আইন জবর মিম জবর আইন মান, মান। মিম জবর আম। মান। মান নুন জবর মান। মান। তাহলে কেমন হবে? আম্মান, ঠিক আছে, আম্মান। আম্মান, আম্মান। মান। বুঝতে পারলেন? হ্যাঁ এখানে জি। আরেকটা কায়দা আছে। এই দেখেন, এই যে তাসদিদটা এসছে, যখন এই যে তাসদিদটা নুন এবং মিমের উপরে আসবে, তখন এটাকে গুণনা করা ওয়াজিব হয়ে যাবে, বুঝতে পেরেছেন? গুণনা করতেই হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি হবে? আম্মাই, আম্মাই বলেন। মাই, আম। মাই। তারপর বলেন ওয়ালা ইন মুত্তুম, বলেন ওয়ালা ইন মুত্তুম, বলেন। ওয়ালা 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 ইন মিতুম। ওয়াও জবর কি হয়? ওয়াও জবর, ওয়ালা ইন মিতুম। ওয়াজবর ওয়া, ওয়াজবর ওয়া। ওয়াও জবর ওয়া, লাম লাম জবর জবর লা, লা, ওয়া, লাম তাহলে কি জবর হলো? লা। ওয়ালা, ওয়ালা হয়েছে, ওয়ালা। ওয়ালা, ওয়ালা ওয়ালা। ওয়ালা। হ্যাঁ হ্যাঁ। তারপর ওয়ালা। দেখেন দেখেন হামজা, হামজা মিম যে, নুন জের হামজা মিম যে নি কি হয়? ইন। হামজা নুনদের তিন। ইন। হামজা নুন নয়, মিম মিম, হামজা মিম যে নুন। মিন। হামজা ইম। ইম। তাহলে কি হলো? ওয়ালা ইম, ইম। ওয়ালা ইম, বুঝতে পারছেন? ওয়ালা ওয়ালা ইম। ইম, হ্যাঁ ওয়ালা হ্যাঁ। ওয়ালা ওয়ালা ইন। ইম। ওয়ালা তারপরে ইম। দেখেন ওয়ালা মিমের উপরে তাসদিদ আছে এবং তায়ের উপরেও তাসদিদ আছে, তো এখানে দুবার পড়তে হবে। ওয়ালা ওয়ালা এখানে ইন দেখেন নুনের সাথে একবার মিমকে ইন পড়া হবে এবং ইন মিমকে ইন তায়ের সাথে তাফিজ, পড়া হবে এবং তাকে আবার একা পড়া হবে, বুঝতে পারছেন? তো দেখেন জি। ওয়ালা ইন স্যার মুত্তুম, মিম তাপেশ মুত, তা মিম পেশ তুম, হ্যাঁ ইন ওয়ালা ইন মুতুম। মুত্তুম, বলেন ওয়ালা ইন হ্যাঁ ইন ওয়ালা মুত্তুম, মুতুম। ওয়ালা ইন। ওয়ালা ইন মুতুম। মুত্তুম, ওয়ালা ইন ওয়ালা ইম মুত্তুম, বলেন তুম। ওয়ালা ইন মুত্তুম। ওয়ালা ইউমিতুম। ওয়ালা টানা হবে না ভাই, ওয়ালা ওয়ালা টানা হবে না, ইমিতুম। ওয়ালা টানা হবে ইন না। মুতু, ওয়ালা ইন মুতু, ওয়ালা 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 ইন মুত্তুম, ইমতুম। বলেন ওয়ালা ইন মুত্তুম, ওয়ালা ইন। ওয়ালা ওয়ালা ইন, ইমুতুম। ওয়ালা ইন, ওয়ালা ওয়ালা ইন ইন মুতুম। মুত্তুম, মুতুম। ওয়ালা ইন জি, মুতুম। মিম তাপেশ মুত, তা মিম পেশ ওয়ালা তুম, ওয়ালা ইন মুত্তুম, বুঝতে পারলেন? ইমিতুম। ওয়ালা মুতুম। ইন জি। হ্যাঁ তারপর মুতুম। দেখুন, দেখেন কি আছে? না ওয়ালা জিম মিনুহুমা, না জিম মিনুহুমা, ইমুতুম। বলেন না জিম মুতুম। মিনুহুমা, হ্যাঁ। বলেন ওয়ালা নাজিম ইমনুতুম। হুমা। নুন আলিফ জবর কি হয়? বা নুর ইম। আলী জবর না। না, তাহলে নুন আলিফ জবর না, জিম মিম যে, নাজিম বা জিম, জিম নাজিম দোজের জিন। দেখেন আমি বলছি শুনেন, আমি বলছি শুনেন। নুন আলিফ নাজিন জবর, নাজিন। নুন আলিফ জবর কি হয়? নুন আলিফ জবর, মিম আলিফ জবর মা। নুন আলিফ জবর, নুন আলিফ জবর কি হয়? না, না, না না। জিম মিম দুজের,
মিম দুজের জিন, জিম মিম দুজের কি হয়? জিম মিম দুজের জিম মিম দুজের না না, জিম জিম মিম দুজের না জিম, না বলেন জিম, জিম। না জিম, না জিম, তারপর দেখেন মিম 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 দুজের মিন। মিন হুমা, না জিম মিন, বলেন না জিম মিন। না না জিম জিম হুমা, মিন, মিম না জিম মিন, না জিম মিন। না হাফেশ জিম হু মিম মিম আলিফ জবর মা। না জিম মিনু হুমা, মিন হুমা, না জিম মিনু হুমা, বলেন না জিম মিনু হুমা, হুমা, না না জিম, জিম মিনু হুমা, বলেন। না জিম, জিম মিন তাহলে বুঝতে পারলেন এই না পড়াটা? জিম হুমা, জি, আচ্ছা, পরেরটা দেখবো আমরা। নুন সাকিন অথবা, দেখেন নুন সাকিন অথবা তানবিনের ইদগাম ঈদগাম, নুন, নুনের মধ্যে, বুঝতে পেরেছেন? ইয়া ও মিম নুন চারটে অক্ষর ছিল। এখানে জিম মিমজের মি হ্যাঁ, তো দেখেন এখানে কি আছে? ফা জবর, সবাই কথা আজবের বলেন, ফা, ফা জবর হা ফা, আজবের ফা, হা মিম নুন জবর মান, মান মান। তাহলে কেমন হবে? ফামান, বুঝতে পারলেন? ফামান, মান, বলেন। আমান ফা জবর মান, কি হয়? ফা জবর আজবের ফা, নুন, হ্যাঁ, মিম, ঈদগাম, ফা জবর কি হয় মান, বলেন? ফা মান, জবর আজবের ফা, হ্যাঁ, তারপর বলেন মিম নুন জবর মান, মান। তাহলে কি হলো? ফামান, মান, বুঝতে পারলেন? ফামান, আমান, ফামান। তারপরে মান, নুন জবর না না, আমার শুধু ডিস্টার্বই করবে আজকে কেন? বলেন। আমান, ফা জবর, হা, দেখেন প্রথম আমান থেকে বলেন। না ফা জবর কি হয়? আজবার হা আজবের ফা, ফা জবর ফা, তাই না? ফা, জি ফা আচ্ছা, জবর তারপরে ফা, মিম নুন জবর মান, মিম মিম জবর নুন, মান, মান। মিম আমান, তাহলে কি হলো? জবর ফামান, মান ফামান, আমান, আমান আমান ফামান। হ্যাঁ নুন জবর আমান নুন না নুন জবর না, নুন, নুন না, ফা জবর না জবর ফা, মিম জবর নান, ফামান। আমান নুন জবর, না নুন জবর না, না ফামান। না কাফ জবর কা, সা আমান, জবর সা। তাহলে কি হলো? ফামান আমান নাকাসা, না বলেন। ফামান আমান নাকাসা, না ফামান আমান নাকাসা, নাকাসা আমান, বলেন। নাকাসা, আমান নাকাসা ফামান নাকাসা, আমান, বুঝতে পারলেন? নাকাসা, জি আচ্ছা, তারপরের লাইনটা আমান, দেখেন। মিম নাকাসা, নুনজের, মিম নুনজের, মিন মিন, মিম নুনজের কি হয়? মিন, নুনদের মিন, নুনের মিন মিন, নুন জবর নুন না না, না। তাহলে মিন কি হলো? না মিন নাবি, মিন না, মিন না, তাই মিন, না ভাই? না, হলো কি? মিন না, মিন না মিন, না, মিন না, মিন না হলো। তারপর দেখেন বা ইয়া দুজের কি হলো? বা ইয়া দুজের, বিন বা বিন ইয়া দুজের বিন, বিন কি বিন, হবে? বা বা ইয়া বা দুজের, বি বা ইয়া বিন, দুজের বা কি ইয়া হবে? তুজের বি বি। বিন, তাহলে কেমন হবে? মিন বি নাবি, বলেন। মিন নাবি, বলেন। মিন, না বি নাবি, মিন মিন, নাবি, নাবি, বলেন। মিন নাবি, মিন, নাবি, মিন মিন, নাবি, নাবি, বুঝতে পারছেন? মিন নাবি, মিন, নাবি, মিন নাবি, বুঝতে পারছেন? মিন, নাবি, আচ্ছা, তারপরটা দেখেন মিন কুঞ্জের মিন মিন, নাবি মিন আরিয়া দুইজের মিন, মিন বলেন মিন, মিন। বি ইন বি ই হ্যাঁ, তারপর দেখেন নুন আইন যাবার, নুন আইন জের, নুন আইন জের নি, নি। নি, তাহলে কি হলো? মিন নি, মিন নি, বলেন। মিন, নি, মিন নি। মিন মিন, নি নি, আচ্ছা, তারপর দেখেন মিন, মিম নি, জবর, মিম জবর, মিম জবর, নুন মিম জবর কি হয়? মিনজর মা, মা। তাহলে কি হলো? মিন নিমা, মিন মিন, নিমা, নাবি, মিন নিমা, নিমা বলেন মিন মিন নিমা। নিমা আচ্ছা, তা মিন দুইজন, নিমা তা তাদুদের দুইজন তিন মিন, তিন।
তাহলে কেমন পড়বেন? তা দুজার মিন তিন, তাহলে পড়ে নেন পুরো। নিমাতিন মিন নিমাতিন, মিন নিমাতিন মিন বলেন। নিমাতিন মিন নিমাতিন। আমার অনেক ডিস্টার্ব করছে হুজুর, আজকে বারবার লাইন কেটে যাচ্ছে। জি ভাই। আমার অনেক ডিস্টার্ব করছে আজকে, বারবার লিঙ্ক কেটে যায়। আচ্ছা, ইন্টারনেটের সমস্যা হবে হয়তো। তাহলে নিচেরটা কি হলো? মিন নিমাতিন, বুঝতে পারলেন? মিন নিমাতিন। মিন নিমাতিন, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আজকের পড়াটা তাহলে বুঝতে পারছেন তো সবাই? জি। জি। আচ্ছা, কারোর কি বুঝতে বাকি আছে? না, কিছু বোঝা গেছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন বুঝতে তো? পেরেছি, কিন্তু একটু একটু করে জি। ঘিরিকিচি হয়ে গেছে। ঠিক আছে ভাই, ভিডিওটি ইউটিউবে দেওয়া হবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে ভাই? জি। জি। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।